ওয়েলকাম টু ইজি লার্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর গণিতের কোষে দেখি 1.1 অধ্যায়ের 3 দাগের অঙ্কটি এই ভিডিওতে আমরা করে নেব। এখানে রয়েছে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 4, 4-এর 7 এবং 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখন কত অংশ কাজ করতে বাকি আছে হিসেব করি। তো আমরা অঙ্কটা দেখো, 3 দিনে একটা হচ্ছে 3-এর 14 অংশ, 4-এর 7 অংশ আর 1-এর 21 অংশ। এটা 3 দিনে মোট যোগ করে নেব, মানে এখানে হবে 3 দিনে তিনি মোট কাজ করেছেন। 3 দিনে গণেশবাবু মোট কাজ করেন কত। এখানে প্রথমটা হচ্ছে 3-এর 14, তারপরটা হচ্ছে 4-এর 7 আর তারপরটা 1-এর 21 এত অংশ। এইবার এখানে দেখো, এখানে কিন্তু লসাগুটা হবে 14, 7 আর 21-এর লসাগু আমরা 7 দিয়ে যদি ভাঙাই, 7 দুগুণে 14, 7 থেকে 7, 3 7 21, তাহলে 7 গুণ 3 গুণ 2, তার 3 7 21 দুগুণে 42, তার মানে 42 হয়ে গেল আমাদের লসাগু। আর এবার 42কে 14 দিয়ে ভাগ করো, 3 14 42, সেই 3টা 3-এর সঙ্গে গুণ করলে 3 3 9। আবার 42কে 7 দিয়ে ভাগ করো, 6 7 42, 6টা 4-এর সঙ্গে গুণ করলে 4 ছক 24। আর 42টাকে 21 দিয়ে ভাগ করলে হয়ে যায় 2, আর 2 একে 2, তার মানে আমাদের হলো এখানে 24 2-এ 26 আর তার সঙ্গে 9 যোগ করলে হয়ে যায় 35, তার মানে 35/42 এত অংশ হচ্ছে কাজ আমাদের করা হয়েছে। এবার আমি যদি কাটাকাটি করি, 7 দিয়ে কাটলে 5 7 35 আর 6 7 42, তার মানে 5-এর 6 অংশ মোট কাজ। তিনি মোট কাজ করেছে কত? 5-এর 6 অংশ। আর কাজ সম্পূর্ণ কাজটা কত? সম্পূর্ণ কাজ এটা আমরা জানি, সম্পূর্ণ কাজ 1 অংশ ধরা হয় সব সময়। তাহলে বাকি কাজ কত হবে? বাকি কাজ সম্পূর্ণ কাজ থেকে যে অংশ কাজ করা হয়েছে সেটা বাদ দিতে হবে, অর্থাৎ সম্পূর্ণ কাজ 1 অংশ, সেখান থেকে 5-এর 6 অংশ করা হয়েছিল সেটা বিয়োগ করলে হয়ে যাবে এখানে 6 লসাগু, 6 একে 6, এখানে -5, তার মানে 1-এর 6 অংশ। এই কাজটা কিন্তু আমাদের এখনও বাকি আছে। কত অংশ কাজ করতে বাকি আছে এটা তাহলে একটা অ্যান্সার পেলাম, আর কত অংশ কাজ করা হয়েছে 5-এর 6 অংশ, এটা একটা অ্যান্সার পেলাম। এই দুটো অ্যান্সার একটা অঙ্কের, এখানে অঙ্কটি শেষ হলো।